আসসালামু আলাইকুম। নিজেকে বদলে দেওয়ার জন্য ইসলামিক মূল চাবিকাঠি হচ্ছে নিজের অন্তর ও চিন্তা ধারণা পরিবর্তন করা। কোরআন ও হাদিসের আলোকে জীবন সুন্দর করার কিছু কার্যকরী উপায় রয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজেকে নিজেই অবস্থান পরিবর্তন করে। সূরা আর রাত আয়াত 11। মানুষ দুনিয়ার উপর ভরসা না করে কেবল আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট। সূরা আল তালাক আয়াত 3। নিজেকে পরিবর্তনের জন্য মানুষের সঙ্গ অত্যন্ত জরুরি। নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি আসে। সূরা ইনসিরাত। কোনো ভুল হলে নিরাশ না হয়ে আন্তরিকভাবে তওবা করে নতুন করে শুরু করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারা যাদের চরিত্র সবচেয়ে সুন্দর। প্রিয় দর্শক, এখন আমরা জানব নিজেকে বদলে দেওয়ার কিছু উপদেশ ও বাণী। ১. নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। ২. বন্ধু যতই খারাপ হোক তাকে কখনোই ফেলে দিও না। মনে রেখো, পানি যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভাতে কাজে লাগে। ৩. মানুষ কখনোই ইচ্ছা করে বদলায় না। মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। ৪. মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। ৫. যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই শুধু অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। ৬. রাত সবার কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। ৭. কার ভিতরে কেমন মানুষ আছে সেটা শুধু সময় বলে দেয়। ৮. যা পেয়েছো তা হারিও না, যা হারিয়েছো তা পেতে চেও না, যা পাওনি সেটা তোমার ছিলই না। ৯. মানুষের সব শখ মিটে যাওয়া উচিত নয়, কারণ সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। ১০. আবেগ কমাতে হবে, কারণ অতিরিক্ত আবেগের জন্য বিপদে পড়তে হয়। ১১. বাস্তবতা মেনে নিতে হবে, অপরিচিত মানুষের সাথে কম মেলামেশা করতে হবে, কথা কম বলতে হবে, অল্প পরিচয় কাউকে বিশ্বাস করা যাবে না। ১২. অতিরিক্ত চিন্তা করা বাদ দিতে হবে। ১৩. অতীত নিয়ে পড়ে না থেকে সময় নষ্ট না করে সামনের দিকে এগিয়ে চলতে হবে। ১৪. সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো কাছ থেকে কোনো কিছুই আশা করবেন না। ১৫. কারো কাছ থেকে কিছুই এক্সপেক্ট করা যাবে না। ১৬. নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। নিজের কেরিয়ার ফোকাস করতে হবে যাতে ভবিষ্যতে কেউ আর ঠকাতে না পারে। ১৭. প্রথমে ত্যাগ করুন তাদের যারা আপনাকে ব্যবহার করেছে। লোকের কথা শুনে নিজের জীবন নষ্ট করা যাবে না। তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভিতরে সততার বীজ রোপণ করে যাও, সময় হলে সব প্রকাশ পাবে। প্রিয় ইসলামিক দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, জীবনকে পরিবর্তন করার জন্য কয়েকটি ইসলামিক বাণী ও উপদেশ বলার চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।